আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব নলডাঙ্গায়। আর আপনারা আমার হাতের ডান পাশে যে ফাঁকা মাঠটি দেখতে পারতেছেন, এটা হচ্ছে নলডাঙ্গা ডিগ্রি কলেজ মাঠ। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা নলডাঙ্গাতে অলরেডি এসে গেলাম। আর আমার হাতের বাম পাশে যে ফাঁকা জায়গাটা দেখতে পারতেছেন, এখানে মৌলানা মিজানুর রহমান আজহারী হুজুর এসেছিল, যা বাংলাদেশি ইতিহাসের মধ্যে সব থেকে একটা বড় মাহফিল হয়েছিল, যেখানে প্রায় 15 লক্ষ মানুষের মতো হয়েছিল আর কি। তো এই মাহফিলের পর মৌলানা মিজানুর রহমান আজহারী হুজুর মালয়েশিয়ায় চলে যায়, তথা আমাদের উত্তরবঙ্গে মৌলানা মিজানুর রহমান আজহারী হুজুরের এই জায়গায় ছিল শেষ মাহফিল। তো এটা আমাদের নলডাঙ্গা হাট। তো আমরা মূলত নলডাঙ্গা হাটে গেছিলাম শুক্রবারে, আর শুক্রবারই হচ্ছে নলডাঙ্গার হাট। তো আমরা কবুতর নিয়ে গেছিলাম, যে কবুতর বিক্রি কর, বাবির বলতেছে যে ভাই কবুতর বিক্রি করা লাগবে, নলডাঙ্গা যাব। তো যাওয়ার পথেই এক ভাইয়ের সঙ্গে দেখা, উনি বলতেছে যে ভাই কবুতর আমি নিব। হওয়া না 120 টাকা থোক। কটা টাকা নেবে? 120। এটা হ্যাঁ, নিচে নেবেন 120 টাকা। আমার যে দাম কমান কিছু তো নাই। 85 টাকা তো যাচ্ছে সবাই। ভালো কথা। দামে হন নাই। হ্যাঁ? নিম্ন হলে 100 টাকা দেওয়া নাকি? আমাদের পোষালে নেও, না হলে দাও। হন নাই 100 টাকা দাও। বাচ্চা ভালো নয় বাবা। বাচ্চা ভালো তো এখন না বাচ্চা না, ও ভাই নেন ভাই। নেন। আর 10টা দাও। এবার বাচ্চা ভালো নয় বাবা, বুঝলি না? ইস। কি খাজনার আছে 5 টাকা, বুঝিস না? এখন বাদে এক জোড়া বাচ্চা নিয়ে আলু হয়, দূর। এটা হলে এক জোড়া। এক জোড়া বাচ্চা নিলে 220-30 টাকা বেচা হয়। ইয়া আল্লাহ, নাই উগলিয়া বাবা। না আমরা বেশি আমরা জানি না। বাচ্চা ভালো নয়, মরা দা বাচ্চা। আর 10 টাকা দাও, হন নাই। দাম কম চাইলে আর তোমার ন্যাং পাতে না। আমরা অবশ্যই কবুতরটা বিক্রি করলাম 90 টাকায়। তো আবির বলতেছে ভাইয়া যে কবুতর হাটে যাই, যা দেখে আসি যে কিছু কবুতর উঠছে নাকি, আমার নতুন কিছু কবুতর লাগাইতে হবে। তো আমাদের কবুতর হাটটার যে রাস্তা দিয়ে যাইতে হয়, তার দুই সাইডেই হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের সবজির গাছ পাওয়া যায়। তার মধ্যে মরিচ, বেগুন, বিভিন্ন ধরনের চারাই আপনারা এখানেই পাবেন। তো হাটের দিন অনেক জ্যাম, তার মধ্যে এমন একটা রাস্তা যার মধ্যে এক বটবটি ঢুকে পড়ছে, যাওয়া অনেক কষ্টকর। আর আপনারা যে খাঁচাগুলো দেখতেছেন, এই খাঁচার মধ্যে রয়েছে হচ্ছে মুরগি। তো এখানে চীনা মুরগি থেকে শুরু করে দেশি মুরগি, সব মুরগি পাওয়া যায় আর কি। মোরগ মুরগি সবাই পাবেন। আর এখানে হাঁসও ওঠে। তো আমরা ক্যামেরাটা ক্যাপের মধ্যে লাগিয়ে রাখছিলাম। তো সবাই শুধু আমাদের দেখে তাকিয়েছিল যে এটা কি, এটা কি, অনেকে জিজ্ঞেস করতেছিল। তো আমরা তাদেরকে বললাম যে ভাই এটা ক্যামেরা, মানে গ্রামের ব্যাপার বুঝতেছেন তো, যে নতুন কিছু দেখলেই অনেক প্রশ্ন করে। তো এই দিক দিয়ে আমাদের হচ্ছে কবুতর হাটে যাইতে হয়। তো আমরা এখানে সাইকেলটা রাখলাম। তো আবির বলতেছে যে ভাই আমরা যার কাছ থেকে কবুতর নেই সে আসছে। আমি বললাম যে কে সে? করছে যে টাকলা মামা, মানে আমরা অনেকে টাকলা মামা বলে রাখতাম আর কি, মানে সবসময় নাড়িয়ে করতো। তো তো আমরা যে কবুতর নিতে গিয়েছিলাম সেই কবুতর পাইনি। মূলত আমরা নিতে গেছিলাম হচ্ছে ঝর্ণা শার্টিং। তো ঝর্ণা শার্টিং কবুতর ওঠেনি। তো আবিরকে বললাম যে দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলে যেতে হবে। তো আবির বলতেছে যে ভাইয়া একটা সাইকেলের জন্য একটা কিছু নিতে হবে। এখন কি করছে যে সাইকেলের রিং দিয়ে এগুলো হলুদ হলুদ টেপের মতো পেঁচানো যায়, অনেক সুন্দর দেখা যায়। আমি বললাম যে ঠিক আছে, এটা কি নলডাঙ্গায় পাওয়া যাবে? যে বলতেছে হ্যাঁ পাওয়া যাবে। আমি বললাম যে ঠিক আছে। তো
ওনার সঙ্গে কথা বলার পর আমরা ওই টেপটা কেনার জন্য যাইতেছি। তো আমি বললাম যে হচ্ছে কি বললো, করছে যে ভাইয়া কবুতরের কথা বলছিলাম ঝর্ণার সেদিন কথা, তো বলছে যে ঠিক আছে আনিয়ে দিব। তো যাওয়ার পথে আবার কায়েম ভাইয়ের সঙ্গে দেখা, উনিও কবুতরের ব্যবসা করে। বলতেছে কি ছোট কবুতর আমাকে দিলে না। আপনাকে তো ভাই খুঁজলাম পাইলাম না। তো বলছে ঠিক আছে যাও। তারপর বললাম যে ঠিক আছে ভাই থাকেন। তো এখানে মাটির হাঁড়ি পাওয়া যায়। তো হচ্ছে এই যে হচ্ছে নলডাঙ্গা হাটের মানে মাঝখান তথা আমার হাতের বাম সাইডে যে দোকানগুলো দেখতে পারতেছেন, এখানেই রয়েছে হচ্ছে নলডাঙ্গা জামে মসজিদ। আর এটা হচ্ছে কাঁচা বাজার, মানে সবজি থেকে শুরু করে সবকিছুই পাবেন এখানে আর কি। আড়তও বলে অনেকে, সবজির আড়ত। তো হাটের দিন করে নলডাঙ্গা হাটে অনেক ভিড় হয়, কারণ রাস্তা অনেক চিকন, যানজট থাকে। তার মধ্যে আমরা অনেক তাড়াতাড়ি হাটের মধ্যে আসছি, তারপরেও অনেক জ্যাম। তো আমরা সাইকেল নিয়ে আসছি যার জন্য আর কি চিপায় চাপায় যাইতে পারতেছি। গাড়ি হলে হয়তো আরো দেরি হইতো। তো আমরা যে সময় আর আসছি সেই সময় আর কি দোকানপাট তেমন ভালোভাবে খোলেও নি। তা আবির বলতেছে ভাইয়া যদি দোকানপাট খুলতো তাহলে আরো ভিড় হইতো। তো আপনারা যে রাস্তাটা দেখতে পারলেন আমাদের সোজাই একদম, হ্যাঁ একটা গেট ছিল। তো এখানে গরুরহাট লাগে, আগে লাগতো হচ্ছে আমরা যে দিক দিয়ে ঢুকলাম তথা আজারি হুজুরের মাহফিলের কথা যেখানে বললাম, তো ওখানেই আগে হাট ছিল গরুরহাট। যাই কোনো একটা কারণে হাটটা আবার এখানে নিয়ে আসছে। যাই হোক, এই দুই সাইডে কিন্তু অনেক মার্কেট আছে, কাপড়ের মার্কেট থেকে তারপর হচ্ছে খেলাঘর এখানেই পাবেন আপনারা। তো আমি বললাম যে আবির ডান দিকে যাইতে হবে স্টেশনের দিকে নাকি সোজা? তা আবির বলছে যে ভাই সোজাই যেতে হবে। তো এখানে একটু ভিড় বেশি থাকে, ঢাকার গাড়িগুলো এখান থেকে করছে, বিআরটিসি গুলা, তো এখান থেকে যায়। এখানে আপনারা সব ধরনের মাংস পাবেন, অল টাইম আর কি মাংস পাওয়া যায়। যাই হোক, আমাদের সেই কাঙ্ক্ষিত দোকানটা হাতের ডান দিকেই। যাই হোক, এখানে আমরা কেনাকাটা করব, এই সেই দোকান। যাই হোক, আমাদের কেনাকাটা শেষ। তো আবিরকে বললাম যে কিছু খাবি নাকি? বলতেছে ভাইয়া কিচ্ছু খাবো না, কারণ ভাত খেয়ে আসলাম। তা আমি বলছি ঠিক আছে তাহলে না খাসনি। তা আমরা তাড়াতাড়ি চলে যাই। তো আবির বলল যে ভাইয়া আমার কিন্তু এক বন্ধু আছে, ওর সঙ্গে দেখা করে যাইতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে, বেশি দেরি করা যাবে না। আমার যাইয়া বাড়িতে যে আসরের নামাজ পড়বো, কারণ মসজিদে গিয়ে আবার আসরের নামাজ পড়াইতে হবে, হুজুর অনেক সময় আসে না। আর আমিও অনেকদিন পরে নলডাঙ্গা হাটে গেলাম। আগে প্রায় যাওয়া হয়তো, খেলাধুলা করতাম এখানে কলেজ মাঠে, তারপর অমিতচন্দ্র স্কুলের মাঠে আমরা খেলাধুলা করতাম, তো তখন যাওয়া হয়তো আর কি। তো সময়ের কারণে আর হয় না। সময় সবারই এখন শর্টকাট, আপনারা বুঝতেই তো পারতেছেন, বড় হলে অনেক চাপ থাকে। তো সোজা যে রাস্তাটা দেখতেছেন এইখান দিয়ে একটু সামনে গেলেই হচ্ছে ব্যাংক পাবেন। আর এই যে রাস্তার ডান সাইডে আমাদের ফেরার সময় এখানে মাছ, অনেক মাছ পাওয়া যায়। তো আমার অবশ্য প্রিয় মাছ পাঙ্গাস মাছ, কারণ কাটা নেই, খাইতে অনেক সুস্বাদু। তো আবির বলতেছে ভাই আমারও তো অনেক পছন্দ, বলতেছি তাহলে চল মাছ নেই।
তার করছে যে ভাইয়া না। বললাম ঠিক আছে, সময় নেই নাকি ওর। যাই হোক, একটার পর একটা একটার পর একটার উপর গাড়ি আসতেছে তো আসতেছে। এই সে আমাকে মোটরসাইকেল একটু আগে যিনি গেল উনি হচ্ছে আমার জ্যাঠাতো ভাই। তো ভাই আমাদের দেখতে পায়নি। হয়তো ভাইয়া দেখলে অনেক প্রশ্ন করতো, কই গেছিলা, কেন আসলা, কি করলা, অনেক প্রশ্ন। হুম, তো ভাইয়া দেখেনি, ভালো হয়েছে। নাহলে ভাই অনেক প্রশ্ন করতো, তবে ভাই অনেক ভালোবাসে আমাকে। তো বড় ভাই থাকে অনেক ভালো। তো এই সেই আবিরের বন্ধুর দোকান, তা সে দেখি ছোট আছে। তো ও বলতেছে ভাইয়া ক্যামেরা একটু আমাকে দেন, আমি একটু নিজে ভিডিও করি। তো ওর কথা হচ্ছিল এমন যে ও ভিডিও করে ও ভিডিওটা নিবে। তো আমাদের যে টাইপ সি কেবলটা ছিল না। তো বললাম ভাই সমস্যা নেই, তুমি ইউটিউবে দেখে নিও, তোমার এই ভিডিওটা আমরা ইউটিউবে দিয়ে দিব। তো সে অনেক খুশি। তো ওর সঙ্গে কথা বলা শেষ। এখন আমরা চলে যাব। অবশেষে ক্লান্তি সময় করে আমরা গাড়ির পথে রওনা দিলাম। তো অনেকেই আবার প্রশ্ন করে থাকেন যে ভাইয়া, যে নলডাঙ্গা হাটে কি কবুতরের খাঁচা বা কবুতর পোষার জন্য যে ঘরগুলো ওগুলো কি পাওয়া যায়? হ্যাঁ ভাই পাওয়া যায়। এটা হচ্ছে কবুতর হাটে ঢুকতেই আপনি পাবেন রাস্তার বাম সাইডে। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের ফেসবুক পেজটি বেশি বেশি করে শেয়ার ও ফলো দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।